একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে কত বড় সাহস, কত বড় সাহস! বাংলাদেশে যারা অকারণ সৃষ্টি করতে চায়, গুলাপানিতে মাছ শিকার করতে চায়, একটা একটা করে করে বিচারের সম্মুখীন করতে হবে, কাউকে সাথ দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। যারা বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, গুজরাটে মুসলমানদেরকে কুচো কাটা করেছে, মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে হত্যা করেছে, যারা সেখানকার মুসলমানদেরকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বের করে দিতে চাচ্ছে, কাশ্মীরে 70 বছর পর্যন্ত নির্যাতন করছে, আজকে আমার দেশে 15 বছর পর্যন্ত ক্ষমতাকে যারা দখল করে রেখেছিল, ইসলাম বিদ্বেষী নামের সাথে ছিল আওয়ামী মুসলিম লীগ, মুসলিম শব্দ বাতিল করেছে, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাতিল করেছে, ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে রাব্বি জিদনি ইবনুল-মাকে বাতিল করেছে, নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দকে বাদ দিয়েছে, যারা শাপলা চত্বরে আলিম ওলামায়ে কেরামের বুকের উপরে 1,54,000 গুলি চালিয়েছে, তারা আজকে মোদির কোলে আশ্রয় নিয়েছেন। 1.5 মাস ছিলাম, 1.5 মাস ডিবি অফিসে রিমান্ডে। দৈনিক অন্তত 50 বার আমাকে বলতো রাজাকারের ঘরের রাজাকার। ফখরে বাঙ্গাল ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের নাম ধরে ধরে বলছেন রাজাকার। শামসুল হক ফরিদপুরি হাফিজ হুজুর আমিনী সাহেব শাইখুল হাদিসের নাম ধরে বলছেন রাজাকার। তোরা হইলে রাজাকারের ঘরে রাজাকার, তোরা পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য পাকিস্তান যাই নাই, আমেরিকা গিয়েছি, লন্ডন গিয়েছি, ইউরোপে গিয়েছি, কানাডায় গিয়েছি, পশ্চিমা দুনিয়া ঘোরাফেরা করি, একদিনের জন্য পাকিস্তান যাই নাই। আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমরা কোথায় কোথায় গেছেন? জি, তাহলে আজকে মনে রাখবেন, ভালো করে বলে যাচ্ছি, আমরা পাকিস্তানি রাজাকার নই, তোমরা সবাই ভারতীয় রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলছো, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়।